নমস্কার, আমি তারকচন্দ্র পাল, কাছেপাড়ায় থাকি। পরিবেশ নিয়ে সারা ভারত অভিযান করছি, এটা দ্বিতীয় অভিযান। পরিবেশ নিয়ে সারা ভারত ঘুরতে ঘুরতে যা দেখলাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে আমি যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, এই পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটু বলি। পশ্চিমবঙ্গে অনেকবার আমি অভিযান করেছি পরিবেশ নিয়ে। স্কুলে স্কুলে গেছি, ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে এসেছি। এই কাজটা আমি দীর্ঘ 10 বছর ধরে করছি। তার আগেও পরিবেশ নিয়ে কাজ করেছি অনেকবার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই গত প্রায় 15 বছর ধরে, যেটা এই আগের আমলে প্রচুর হয়ে গেছে, মানে পরিবেশ ধ্বংস হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলছি, ঝাড়গ্রামে বনাঞ্চল শেষ, প্রায় আমাদের সুন্দরবন শেষ, বনাঞ্চল শেষ। তারপর হচ্ছে লাটাগুড়ি জঙ্গল শেষ, পাহাড় পর্বত হচ্ছে, পুরুলিয়া বাঁকুড়ে পাহাড় পর্বত শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আর নদী নালা, অসংখ্য নদী নালা বন্ধ হয়ে গেছে। আমাদের যে পার্শ্ববর্তী যে হালি শহর, প্রচুর পুকুর ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আমি এই জন্য নাম দিয়েছি হালি শহরের নাম বালি শহর, কারণ সব নদী গঙ্গার বালি এনে নদীগুলো, পুকুরগুলো ভরাট করে দিয়েছে। অনেকে হয়তো আমার পর রেগে আছেন, বালি শহর বলেছিলাম বলে। হ্যাঁ, সত্যি হালি শহর এখন বালি শহর হয়ে গেছে। এই গত 15 বছর এই কাজটা হয়েছে। তারপরে হচ্ছে উত্তরবঙ্গে একটা নদী ভরাট হয়ে তার মধ্যে বসতি স্থাপন হয়েছে। এইভাবে পরিবেশ ধ্বংস চলছে। তো সকলকে অনুরোধ করব, বর্তমান যারা এসছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গবাসীদের পরিচালনা করবেন, যে সরকার এসছেন, অর্থাৎ বিজেপি সরকার, ওদের কাছে অনুরোধ একটাই কথা বলবো, যে আপনারা পরিবেশের প্রতি একটু নজর দিন, পরিবেশকে বাঁচান, না হলে হয়তো আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমি সরকারকে আগে একটা ভিডিওতে অনুরোধ করেছিলাম, সমস্ত এমএলএদের, যে যারা যত ভোটে জিতেছেন, এই 5 বছরে অন্তত তারা অত সংখ্যক গাছ লাগাবেন। যত ভোটে জিতেছেন তত সংখ্যক গাছ লাগাবেন, তাহলে হয়তো পরিবেশটা কিছু বাঁচবেন। এবং যেসব পুকুরগুলো বন্ধ হয়ে গেছে, ভরাট করা হয়েছে, যেসব নদীগুলো ভরাট করা হচ্ছে, সেগুলো আবার খনন কার্য করে সেগুলো আবার আগের অবস্থা ফিরিয়ে আনবেন, এই আশা করি। ধন্যবাদ।